বন্ধু, আজকের স্বাগত বার্তায় সকলকে সুস্বাগতম। আজকে আমরা উপস্থাপন করতে চলেছি সম্পূর্ণ একটি নতুন মডেলের ভিন্ন ভিডিও। যে ভিডিওটি আপনারা দেখলে আপনাদের অবশ্যই করে ভালো লাগবেই। তবে তার আগে একটি কথা বলতে চাই বন্ধু, যে আজকে এই যে ছাগলের ভিডিওটা দেখছেন আপনারা, এই ছাগলগুলোই আমি পূর্বের একটি ভিডিওতে দেখিয়েছি। সেই ছাগলগুলোকেই আমি আজকে আবার দেখাচ্ছি, কেননা এই ছাগলগুলো আমার পাড়ায় আমার ঘরের কোণার ছাগল। এই ছাগলগুলোকে আমি দেখালে আপনাদের আমি বোঝাতে পারবো যে কখন কখন ছাগলের কী সমস্যা হয়, কখন ছাগলের কী ধরনের প্রতিক্রিয়া হয়, সেই সমস্ত বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরতে পারবো বন্ধু, শুধু এই ভিডিওর মাধ্যমে। কিন্তু এর মধ্যে আমাদের প্রচুর ভিডিও আপলোড হবে, নতুন ভিডিও, যে ভিডিওর মাধ্যমে আমরা আরও নতুন কিছু শিখব, আরও নতুন কিছু জানব, যেন ভবিষ্যতে আমাদের খামারের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়, আমরা যেন কোনো লসের সম্মুখীন না হই, আমরা যেন আমাদের বিজনেসটাকে আরও বৃদ্ধি করতে পারি, আরও বড় করতে পারি, আরও এগিয়ে নিয়ে যেতে পারি। যার জন্যে বন্ধু আজকে এই ছাগলের প্রত্যেকটা সমস্যা তুলে ধরার জন্য, ছাগলের কখন কী সমস্যা হয় সেই জন্য এই ছাগলগুলোকে আমি পুনরায় উপস্থাপন করেছি। কিন্তু নতুন ভিডিও আসবে আমাদের, এই নতুন যে ভিডিওটি আসবে সেটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে। হ্যাঁ বন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওর মাধ্যমে আমরা বেকার যুবক, বেকার ভাই, সমাজের বেকার মানুষ যারা আছেন তাদের সম্পর্কে সুন্দর একটি ভিডিও হবে। তো বন্ধু, আজকের ভিডিওটি আমরা শুরু করতে চলেছি, তাই আর কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো বন্ধু, আজকের প্রতিবেদন মাঠে চড়ানো ছাগল কেমন হয়, মাঠে চড়ালে ছাগল কেমন থাকে, কী রকম হয়, সেইগুলোই আপনাদের তুলে ধরছি। যে এই মাঠে চড়ানো ছাগল সত্যি কি এরা ভালো হয়, কি এরা খারাপ হয়, এরা কি হেলদি হয় কি না হয়। শুধু বন্ধু দানা খাওয়ালে হেলদি হয় না, আমি বলছি বাংলার সবুজ ঘাস খাওয়াতে হয়। যে বাংলার সবুজ ঘাস খাওয়াতে পারে, যে মাঠে চড়াতে পারে, বনবাদারে ঘুরতে পারে, তার ছাগলগুলোই ভালো হয়। কিন্তু এই জায়গায় আসতে হলে আপনাকে একটু করে এগোতে হবে। শুরুটা করতে হবে বন্ধু খুবই সংক্ষিপ্ত আকারে, কিন্তু শেষটা করতে হবে আমাদের খুবই বৃহৎ আকারে, অনেক বড় আকারে, যেন আমরা শেষটা করতে পারি। কেননা যার শেষ ভালো তার সব ভালো। অতএব শেষটা আমাদের ভালো করতে হবে, যাতে আমরা ভবিষ্যতে না ঠকি। আমরা ছোট্ট করে করলেও আমাদের শুরুটা হোক ছোট্ট, করুক ব্যঙ্গ, তবু আমরা এগিয়ে যাব, তবু আমাদের এই লড়াই লড়তে হবে। কিন্তু যখন আমরা শেষটা করব বন্ধু, তখন আমাদের শেষটা যেন অতি শুভ হয়, শুধু শুভ না অতি শুভ হয়। এইভাবে একটু করে যদি আপনারা এগিয়ে যেতে পারেন, এইভাবে যদি বুঝতে পারেন, বিভিন্ন কথা আপনাকে শোনার দরকার নেই, আপনি নিজে প্র্যাকটিক্যাল করুন দুটো দিয়ে। বিজনেসটাকে চালু করুন 6 মাস পরে, 1 বছর পরে, সময় দিন তার পিছনে। সে কি চায় তার চাওয়া পাওয়াটাকে বুঝুন। যখন আপনি বুঝে যাবেন, তখন আপনার খামারে আপনি কখনো কোনো অবস্থায় লস বলে কি বস্তু সেটা আপনি বুঝবেন না। আমি নিজে বলছি, আপনি কোনোভাবেই বুঝবেন না লসটা কাকে বলে। আপনার জীবনের লক্ষ্য যদি ঠিক থাকে, আপনি যদি সঠিক সিদ্ধান্ত নেন, তাহলে আপনি শুধু বুঝবেন লাভটাই। এবার এই লাভটাকে বুঝতে গেলে আপনাকে কোথাও ট্রেনিং নয়, এই ট্রেনিং আপনাকে নিজেকে নিতে হবে, নিজের দ্বারা নিতে হবে। নিজেকে দুটো ছাগল কিনে ওটাকে দেখতে হবে, ওটাকে নিয়ে চড়াতে হবে। খামার করতে হলে 6টা মাস পরে করবেন। একটু সময় নেন, সময় নিয়ে কাজ করলে সে কাজের ফল সত্যি শুভ হয়। তাই আপনাদের কাজের ফলও আপনাদের খামারগুলো শুভভাবে গড়ে উঠবে। শুভ কামনা করছি তাদের জন্য, তারা যেন আরও ভালো হয়। আর এই ভালো থাকার কারণগুলো আপনাদের এই ছাগলগুলোর মাধ্যমেই দেখাবো। এদের কী সমস্যা হয়, কী সমস্যার ফেস করতে হয়, এইগুলো আমি বারবার দেখাবো। কারণ এদের যখনই সমস্যা হবে আমি তখনই এদের সামনে চলে আসব, এদের বার্তাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারবো, যাতে আপনারা এই সমস্যাগুলো দেখতে পারেন এবং নিজেদের সমস্যাগুলো বুঝতে পারেন। এরা বিভিন্ন ধরনের কি খাচ্ছে, কি না খাচ্ছে, এই জিনিসগুলো সব আমি দেখাবো। কীরকম চেহারা, এদের চেহারা কত উজ্জ্বল, এরা কতটা গ্রোথি,
দেখতে পাচ্ছেন যে এদের গ্রোথটা কত প্রত্যেকটা ছাগলের। এই যে একটা মা ছাগল, তার 3টে বাচ্চা, কখনো দুধ খাচ্ছে, কখনো ঘাস খাচ্ছে, কখনো দুধ খাচ্ছে মায়ের, কখনো ঘাস খাচ্ছে। ওই যে বন্ধু শুয়ে আছে বড়, ওই যে বাচ্চাটা একা একা ওই জাবর কাটছে দেখেন, ওইটা কখনো ওর মায়ের দুধ খাচ্ছে, কখনো ওই যে মা দাঁড়িয়ে আছে, কখনো বা ঘাস খাচ্ছে। তাহলে এদের কি হতে পারে? এদের ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে তুলছে, এরা রোদ্দুরে ঘুরছে, এরা বিভিন্ন ধরনের ঘাস খাচ্ছে, বিভিন্ন ধরনের গাছগাছালি খাচ্ছে, যার জন্যে এদের কোনো অ্যান্টিবায়োটিকের দরকার হচ্ছে না। এই অ্যান্টিবায়োটিক এদের প্রকৃতি দিচ্ছে, প্রকৃতির কাছ থেকে এরা অ্যান্টিবায়োটিক পাচ্ছে, যার জন্য এদের গ্ল্যামার খুব ভালো হচ্ছে। এরা প্রত্যেকটা ভিটামিন পাচ্ছে, বিভিন্ন ধরনের গাছ থেকে এরা ওষুধ পাচ্ছে। বন্ধু, এই প্রকৃতি এদের সুস্বাস্থ্য দেয়, এই প্রকৃতি এদের রোগ থেকে মুক্তি করে, এই প্রকৃতি এদের ঠান্ডা জ্বর থেকে বাঁচায়, এই প্রকৃতি এদের পেটের যন্ত্রণা সবুজ ঘাস দিয়ে মেটায়, এই প্রকৃতি এদের সব কিছু দেয়। অতএব প্রকৃতি যদি সব কিছুই দেয়, তাহলে আপনার খামারে কেন ওষুধ লাগছে এটা আপনাকে বুঝতে হবে। প্রকৃতি যখন সব দিচ্ছে, তবু আপনার খামারে কেন ওষুধ লাগছে? ওষুধ লাগে না বন্ধু, যদি প্রকৃতির বুকে ফিরতে পারেন, যদি প্রকৃতির খাবার খাওয়াতে পারেন। তবে খামার করলে অবশ্যই ভাববেন যে খামার কিভাবে করা যায়, আপনার খামার করার উদ্দেশ্য, আপনি খামারে কেন আসছেন, আপনি খামার করলে লাভ করতে পারবেন কি পারবেন না, আপনি কোন পথে এগোলে লাভ করতে পারবেন, এই পথগুলো যদি আপনি বুঝতে পারেন, এই পথগুলো যদি আপনি অনুসরণ করতে পারেন, তবেই আপনি এগোতে পারবেন। কেননা আমার নিজের চোখে দেখা অনেক ভিডিও, অনেক খামার বন্ধু যারা আজকে ধ্বংসের মুখোমুখি, কেননা তারা সঠিক সিদ্ধান্তে হয়তো কোথাও ভুল ছিল, সেই ভুলের জন্যে আজকে তাদের খামারগুলো ধ্বংস হয়ে গেছে, আজকে তাদের খামারগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ধ্বংসস্তূপে যেন কারোর কোনো খামার পরিণত না হয়, সেই জন্যে সেই শুভকামনা রেখেই আজকের ভিডিওটি করেছি বন্ধু। আর এই ভিডিওর আমি এর পূর্বে যে করেছিলাম, কারণ আপনাদের এই বিষয়গুলো একটা ছাগল দিয়ে না দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন না। যদি আপনাদের এই ভিডিও বার্তাগুলো ভালো লাগে, যদি এই ট্রিটমেন্টগুলো ভালো লাগে, যদি এই ঘরের কথাগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনাদের ঘরের ছেলে, আপনাদের শুভাকাঙ্ক্ষী, আপনাদের বন্ধু। তাই এই বন্ধু মনে করে বন্ধুরা এই বন্ধুকে সঠিক স্বাগত বার্তা জানাবেন, যেন আগামী দিনে আপনাদের আরও ভালো ভালো আরও নতুন কিছু আমি উপহার দিতে পারি, যেন আপনারা ভবিষ্যতে না ঠকেন, যেন আপনারা ভবিষ্যৎ প্রজন্মকে এগোতে পারেন, আপনারা নিজেরা এগোতে পারেন, আপনাদের কলঙ্ক, আপনাদের দারিদ্রতা যেন আস্তে আস্তে মলিন হয়ে যায়, এই কামনা করব। এই ভালোবাসা রেখে আজকের ভিডিওটি আমি শেষ করব বন্ধু। তো চলুন আজকে আমরা বিদায় জানাচ্ছি, আমাদের দেখা হবে পরবর্তী ভিডিওর মাধ্যমে, যা আবার নতুন একটি আপডেট নিয়ে আসব এবং যেটা আপনাদের কাজে লাগবে, আপনাদের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাবে। তো বন্ধু, রইল আমার শুভকামনা, সকলে ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, নমস্কার।